এখানে আবার ময়লা কে ফেলাইছে? আমি এখানে ফেলাই দিই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ভালো আছো? জি আঙ্কেল, আপনি ভালো আছেন? কি ব্যাপার? সিঁড়ির মধ্যে ময়লা ফেলছে কে? জানেন না আঙ্কেল, এই বাসার মধ্যে যতগুলো ভাড়াটিয়া রাখছেন সব অপরিষ্কার। এই দেখছেন সিঁড়ির মধ্যে ময়লা ফেলা রাখছে। হ্যাঁ, কে? বাচ্চার পায়খানা আছে মনে হয় এর মধ্যে। হ্যাঁ, কে ফেলছে? একটা ভাড়াটিয়া স্বীকার করতেছে না। ময়লাটা কি জিন পরি এসে ফেলাইলো এখানে? সব সাধু সাজো, সাধু। বুঝলাম না কি ময়লাগুলো কেন আমার ঘরে ফেললেন? হ্যাঁ আম্মু, আচ্ছা রাখো তো। বৃষ্টি গন্ধ কোথা থেকে আসতেছে? কি বাজে গন্ধ। ময়লাগুলো ফালায়নি। কাজের মেয়েটা আজকে বাসায় আসে নাই। এই যে এদিকে আসেন। কিসে? সাইজা গুজে তো একবার ম্যাডাম সাইজা বাইরে দিতেছেন। বাসা যে কেমন বৃষ্টি গন্ধ, নাকে যায় না? বাইরে যাম। বাইরে যাবেন বুঝছি, ভিতরে যান। দেখেন এগুলা কি নেন। এগুলো যাওয়ার টাইমে ফালাই দিয়ে যাবেন। পুরো রান্নাঘরটা অপরিষ্কার হয়ে গেছে। গন্ধ। কি গন্ধ। এখানে আবার ময়লা কে ফেলাইছে? আমি এখানে ফেলাই দিই। দারোয়ানটা কি অপরিষ্কার, গ্যারেজটা পরিষ্কার করে নাই। বোতলের মুখা টোকা সব কিছু করে আছে। সব বেয়াদব সব। আসসালামু আলাইকুম আঙ্কেল। ভালো আছো? জি আঙ্কেল, আপনি ভালো আছেন? কি ব্যাপার? সিঁড়ির মধ্যে ময়লা ফেলছে কে? জানেন না আঙ্কেল, এই বাসার মধ্যে যতগুলো ভাড়াটিয়া রাখছেন সব অপরিষ্কার। এই দেখছেন সিঁড়ির মধ্যে ময়লা ফেলা রাখছে। এটা তো ঠিক না। হ্যাঁ, কে করছে এই কাজটা? তুমি কি দেখছো? না আঙ্কেল, আমি তো যে এখন মাত্র দেখলাম। এই ময়লা ফেলছে কে এখানে? প্রত্যেক দিন এই জায়গাটার মধ্যে ময়লা ফেলায় রাখে। আশ্চর্য ব্যাপার। কি বিশ্রী গন্ধ হইতেছে। পচা মাছের গন্ধ। কে করলো এই কাজটা? এই কে ফেললো এটা? আসসালামু আলাইকুম আঙ্কেল। এখানে ময়লা ফেলছে কে? আঙ্কেল আমি কিভাবে বলবো, আমরা তো ময়লা বাইরে ফেলি। তাহলে ময়লাটা কোথা থেকে আসলো? আঙ্কেল আমি তো জানি না। আমার গায়ের মধ্যে ফেলছে, এখন পচা মাছের গন্ধ আসতেছে। আঙ্কেল পাশের ফ্ল্যাটে জিজ্ঞেস করে দেখেন। একটা ভাড়াটিয়া স্বীকার করতেছে না। ময়লাটা কি জিন পরি এসে ফেলাইলো এখানে? আঙ্কেল বুঝতে পারতেছেন আপনি ইদারিং কি বাড়িটা ভাড়া দিতেছেন যে ময়লা সব সিঁড়িতে রাখতেছে। আঙ্কেল আমরা তো অনেক দিন যাবত এই বাসায়, আমরা তো কখনো এখানে ময়লা রাখি না। তোমরা দেখো নাই কে ফেলছে? না আঙ্কেল। আশ্চর্য ব্যাপার। সিঁড়ির মধ্যে তো ফেলছে ফেলছে, আমি নাম উঠতেছি আমার গায়ের মধ্যে মারছে। জানো তুমি? দেখো একটু, দেখো এরকম গন্ধ। আঙ্কেল দৃষ্টিগন্ধ, একটু সবাইকে জিজ্ঞেস করে দেখেন। কি অবস্থা করছে। হ্যাঁ, কে? বাচ্চার পায়খানা আছে মনে হয় এর মধ্যে। হ্যাঁ, কে ফেলছে? আশ্চর্য ব্যাপার। বাচ্চাদের পোশাক পায়খানা পর্যন্ত এখন পলিথিনে পোটলা করে তারপরে সিঁড়ির মধ্যে ফেলায়। এরা যে কি শুরু করছে, সব ভাড়াটি আমি আজকে উঠাই দেবো।
তোমরা ফালাইছো না? আর সব সাজো সাজো। দাঁড়াও, এটার মধ্যে তো বাচ্চার পায়খানা। দাঁড়াও, আজকে মজা দেখাইতেছি। আমার সিঁড়ির মধ্যে ময়লা ফেলাও না, সব সাধু সাজো সাধু। আপনি কাজটা ঠিক করছেন? বুঝলাম না কি ময়লাগুলো কেন আমার ঘরে ফেললেন? ময়লা কে ফেলছে? আপনি আমি আমি তো বাইরে যেতেছি। আপনি না ফেলাইলে কে ফেলাইলো? আপনি ছাড়া তো এখানে আর কেউ নাই। আশ্চর্য ব্যাপার, আমি তো বাইরে যেতেছি। আর ময়লা দেখুন তো আমার ঘরটা কি অবস্থা করছেন। ঘরের ভিতরে ময়লা কেন? আমি কিভাবে বলবো? এই তিনটা তো আগে করা ছিল, আমি পাইকারি করতে পেরেছি, আর ওটা আমার চেয়ার যে মারছে। আহা, এই যে এখানে লাগছে বোধ হয়। হ্যাঁ, গন্ধ, বৃষ্টি গন্ধ। মেজাজটা যা খারাপ হইতেছে না, বাসার মধ্যে কতগুলো ময়লা ফালা রাখছে কে জানি। ও আঙ্কেল, আপনি এখানে কে? জানেন না আঙ্কেল, বাসার মধ্যে 3-4 ময়লার পোটলা কে জানি ফালা হয়ে গেছে, গহম দিয়ে ঘরে থাকা দিতেছে না। তাই নাকি? হুম, ইদানিং আমি কিছু বুঝতেছি না। সিঁড়ির মধ্যে ময়লা ফেলায়, তোমাদের ঘরের মধ্যে ময়লা ফেলায়, কে করতেছে কাজগুলি? বলুন তো কে করে এই কাজগুলি? এগুলো কোন ঠিক কাজ? আরে আপা দেখেন না আমার বাসার ভিতরে কি অবস্থা করছে, ময়লা ফেলা দেন, আমার চেহারা হচ্ছে ছুঁড়ে মারছে, আস্তে আস্তে নাই। আসে দেখি এখানে আঙ্কেল দাঁড়ানো, উনি নাকি কারো দেখে নাই। বলেন আঙ্কেল এক কাজ করেন, লোক লাগান, লোক লাগায় দেখেন এই কাজগুলো কে করে, না হলে কিন্তু বাসার মতো থাকা যাবে না। আঙ্কেল আপনার হাতটা দেখি। কেন? দেখি না একটু। আঙ্কেল আপনার হাতে থেকে ময়লার গন্ধ হইতেছে, তার মানে আপনি কাজগুলো করছেন। ওর শরীরের থেকে তো ময়লার গন্ধ আসতেছে। আঙ্কেল, আমি ঘরের মধ্যে ময়লার মধ্যে উষ্টা পড়ে গেছিলাম, সেজন্য গন্ধ আসতেছে। আমিও তো সিঁড়িটা উঠতেছি, আমার উপরে ময়লা ফেলে দিছে। আঙ্কেল আমার কিন্তু মনে হইতেছে আপনি ময়লাগুলো আমার বাসায় ফেলছেন, বাবির বাসায় ফেলছেন। একটা কথা বলবো? কি বলবেন বলেন? আমার তো মনে হয় আমার গায়ে ময়লার পোটলাটা তুমি ফেলছো। আঙ্কেল আপনি কিন্তু বেশি কথা বলতেছেন। আচ্ছা আমি বুঝতেছি না, তাহলে আমার বাসার মধ্যে ময়লাগুলো কে ফেলতেছে? আপনারা যদি দুজনে কি জানেন না? সিঁড়িতে যে ফেলছে আর এর ঘরে যে ফেলছে, তোমার ঘরে তারাই ফেলছে। এরকম করে চললে ঘরের ভিতরে ময়লা ডাস্টবিন হয়ে যাবে, তো ঘরে থাকা যাবে না। আমি তো সেটাই বলতেছি। আরে জানো আমার গায়ে যেটা পড়ছে, একটা পোটলার মধ্যে জানো বাচ্চার পায়খানা ছিল। ভাবি ময়লা ফেলা না সিঁড়িতে। ময়লার পোটলা সিঁড়িতে কি? কিছু না আঙ্কেল, হ্যাঁ, কিছু না আঙ্কেল। ময়লার পোটলা সিঁড়িতে ফেলছো, তাহলে তোমরাই করো এই কাজগুলি নাকি? না আঙ্কেল, আমার গোটা বাড়িটা তোমরা নোংরা করে ফেলছো। না আঙ্কেল আমরা কেন ফেলবো? ও ভুলবশত হয়তো আজকে করে ফেলছে, কিন্তু আমি কখনো এটা করি না, আমি সবসময় বাইরে ফেলাই। তোমরা চলে যাবো আগামী মাসে। আগামী মাসে আমার বাসা খালি করবা। আচ্ছা আমরা কি করলাম? ময়লা ফেলাইছে ওনারা, আমাদেরকে কেন বাসা খালি করতেছেন? এই যে আপনারা কিন্তু দেখছি দুদিন সিঁড়িতে ময়লা ফেলাইতে। হ্যাঁ আপনারা ফালান বিধাই আমরা ফালাই, আপনাদের দেখেই শিখছি। জি না, আমরা আগে করতাম না, আপনি দেখা দেখি শিখছি আমরা অন্য। হ্যাঁ, এখন নিজের দোষ আরেকজনের ঘাড়ের উপর চাপাই দিচ্ছেন না। আমরা যে এত বছর ধরে থাকি বলতে পারবো আঙ্কেল একটা ময়লা দেখছি কোন জায়গায়? এই যে আজকে দেখছে না, এই যে নিত্য নতুন যে কাজগুলো করে আপনারাই করেন। তার মানে আমার ঘরের ময়লাগুলো আপনিই দিচ্ছেন। বুঝছো? আমার কত বড় দোষ দিচ্ছে, আমার ঘরে ময়লাগুলো আপনি ফালাই দিয়ে আসছেন। আমার ঠেকা লাগছে, আমি সিঁড়ি বেয়ে উপরে যাবো। আচ্ছা, তোমার ঘরে ময়লা ফেলাইছে ওই, ওর ঘরে ময়লা ফেলাইছো তুমি, তাহলে আমার গায়ের উপরে ময়লাটা ফেললো কে? সেটাই তো কথা আঙ্কেল, আমি কিন্তু আপনার গায়ে ফালাই নাই। আঙ্কেল আমিও কিন্তু আপনাকে ময়লা ফেলি। দেখো বাচ্চার পায়খানার গন্ধ। আঙ্কেল একটু দূরে যান, গন্ধ আসতেছে। হ্যাঁ, তোমরা সবাই চলে যাবা। এই তুমি এত অপরিষ্কার কেন? হ্যাঁ, দেখতে তো দেখা যায় একেবারে শিল্পপতিদের মতো, এত নোংরা কেন?
হ্যাঁ? আরে তোমাকে তো একেবারে কলেজের প্রফেসরের মতো লাগে, প্রিন্সিপাল। হ্যাঁ, আঙ্কেল এত নোংরা কেন? কি করবো আঙ্কেল, ময়লাগুলো অনেক জমে গেছে তো, ময়লাগুলো কয়েকদিন ধরে আসে না, সেজন্য ভাবলাম আর কি ফালা দিলে দারুণে পরিষ্কার করব। ভুল হয়ে গেছে আঙ্কেল। এই জন্য সিঁড়িতে ফেলবা? আঙ্কেল নেক্সট টাইম থেকে এরকম আর হবে না। হ্যাঁ, তাহলে আমার গায়ে কে মারছে? তুমি মারছো? আঙ্কেল আমি তো বললাম, আমি মারলে তো স্বীকারই করতাম, সব কিছু যখন স্বীকার করছি তাহলে এটা আর কেন অস্বীকার করবো বলেন তো? বাচ্চা তো তোমার ঘরেই আছে, বাচ্চার প্যাম্পাস, ওটার মধ্যে প্যাম্পাসের মধ্যে পায়খানা ছিল। শুধু আমার বাচ্চাই পায়খানা করে, আর কোনো মানুষের বাচ্চা পায়খানা করে না? না, এখন এক কাজ করব, সব কাজকর্ম ফেলায় রেখা, কার ঘরের বাচ্চা কখন প্রসাব করে, পায়খানা করে, তোমরা কখন টয়লেটে যাও, তোমরা কখন ওয়াশরুমে যাও, এগুলি সব দেখবো আমি নাকি? হ্যাঁ, আঙ্কেল তেরা কথা বলতেছেন কেন? এতই যদি আপনার সন্দেহ হয় সিসি ক্যামেরা লাগা দেন বাসায়, টাকা তো আর কম কম নেই জীবনে। না এত কিছু করতে পারবো না, বাড়ি ভাড়া দিছি তোমাদের পিছনে, আমি দারোয়ানের চাকরি নিয়ে নেই। তাহলে ময়লা লাগা বলেন না কেন প্রতিদিন ময়লা নিতে? তাহলে তার একদিন দেখতে হয় না আপনার? তোমরা আগামী মাসে বাসা ছেড়ে দিবা। বললে হইলো নাকি বাসা ছেড়ে দিব? বললে হইলো না? 5 মাস পরে ছাড়বো, এর আগে ছাড়বো না। তুমি কি আমাকে হুমকি দিতেছো? হুমকি না, এটাই আমাদের কথা, শেষ কথা। তাহলে ভাবি যেটা বলছে সেটাই হবে। শোনো, আমি আইনি ব্যবস্থা নেবো তোমরা যদি বাসা না আচ্ছা আপনি কি করবেন দেখেন না? বলে দিলাম। হ্যাঁ দেখো তো আমার গায়ের গন্ধটা। যাইয়া গরম পানি দিয়ে শরীর পরিষ্কার করেন। বাচ্চাকে ভালো কিছু খাওয়াইতে পারো না, আজে বাজে জিনিস খায় আর এরকম দুর্গন্ধযুক্ত পায়খানা করে, দামি অসভ্য কথা। বডি ওয়াশ লাগেন। এই যে 1 তারিখে বাসা ছেড়ে দিবা তোমরা, আর তোমাদের হাজবেন্ডকে বলবো আমার সাথে দেখা করতে। আচ্ছা আপনি এক কাজ করেন, আগে যে ভালো একটা পারফিউম মারেন, না হলে যে দামি একটা হ্যান্ড ওয়াশ আর এই দিয়ে যে গরম পানি দিয়ে গোসল করেন, পরে বাইরে আসবেন। যান। অসভ্য কথাকার, পুরো বাড়িটার আমার নোংরা করে দিছো। আপনার গন্ধে পুরো ভারী হয়ে গেছে, তাড়াতাড়ি যান। বাচ্চার পায়খানা এত গন্ধ, তোমাদের পায়খানা না জানি কত গন্ধ। আপনি এসে শুইঙ্গে যান আঙ্কেল। অসভ্য লোক একটা, যে যাই বলুক এই কাজগুলো করছে, বাড়িতে ময়লা ফেলাইছে। আপনার এত অপরিষ্কার কেন? সিঁড়ির মধ্যে ময়লা ফালান। আপনি দেখছেন আপনার একটু বেশি অপরিষ্কার। দেখেন না, এটা একটু মনে হয় আপনার বাচ্চাটা। এগুলো পরিষ্কার করো তাড়াতাড়ি, গন্ধ হয়ে যাচ্ছে রুম। নেক্সট টাইমে তো সিঁড়িতে আর ময়লা ফেলাইবেন না। আপনার জন্য আজকে এই কাজটা হয়েছে। আপনারা ফালাইন না, আপনার জন্য এখন বাসা মানা করেছে বাড়ি এলায়। শব্দ সাপনের হ্যাঁ, এখন আমার দোষ না? তাইলে আবার কি? চোরের মারা আবার বড় গলা, আপনার আগে ফালাইছেন বিদায় তো আমি ফালাইছি। চুরি চুরি আবার সিনা চুরি নিজেই সিনা চুরি করতেছেন। নিজেই করতেছেন। আগে তো থাকি না, আগে তো এরকম কাজ হয় না কখনো। আমি তো বাড়ি এলাকার কাছে 5 মাস টাইম নিয়ে নিয়েছি, কালকে এর মধ্যে বাসা ছেড়ে দিন। হ্যাঁ, মগের মুরুখ কইতে আর হয়ে গেছে। আপনারা যদি বাসায় থাকেন তাহলে পুরো বাড়ি ডাস্টবিন হয়ে যাবো। ও আর আপনি তাকে সুগন্ধ দিয়ে ভরে যাইব গা। এই তোর আমি কইছি সিঁড়িতে ময়লা ফেলাইতে? তারা হুড়ো করে করছি, মাইসে গুখালে তুই গুখাস, আর পুরো বাড়ি পরিষ্কার করবি সুন্দর করে, নাইলে কিন্তু কপালে শনি আছে। অসভ্য।